হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার। আমরা যারা ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে আপলোড করতেছি, আমরা অনেক সময় অনেক জিনিস মিসগাইড হয়ে যায় আমাদের দ্বারা। অনেক জিনিস অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। তার থেকে একটা জিনিস, আমরা আমাদের ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও থেকে কী পরিমাণ ওয়াচ টাইম আসছে এবং সেই ওয়াচ টাইমের উপরে আমাদের যে অডিয়েন্স রিটেনশন আছে সেটা আমাদের কতটুকু কাজ করছে, এবং আমাদের যে অডিয়েন্স ভিউ যাই আসুক, যে পরিমাণ আসুক, আমাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স কীভাবে কতটুকু সময় আমাদেরকে এসে, এই জিনিসটা আমরা যদি একটু ফলো করি, লাগাতার কয়েকটা ভিডিওতে যদি আমরা ফলো করে ওইটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো ভালো একটা ভিউ আসবে, আমাদের ভিডিও র্যাঙ্ক করবে, আমাদের ভিডিওতে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে। এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, কোথায় গিয়ে বুঝবো? আমরা যদি একটু চেষ্টা করি, একটু অ্যানালাইজ করি, তাহলে অবশ্যই আমাদের রানিং কয়েকটা ভিডিওর মধ্যে যে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্সের যে আমাদেরকে সাপোর্ট করা, সেই সাপোর্ট করাটা কতটুকু, কত পার্সেন্ট তারা আমাদেরকে দিচ্ছে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে ওয়াচ টাইম কীভাবে আসতেছে, এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রেখে যদি আমাদের ভিডিও তৈরি করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের চ্যানেলে গ্রোথ বাড়বে। প্রত্যেকটা ভিডিও থেকে সাবস্ক্রাইবারও আসবে, ওয়াচ টাইমও আসবে, এবং পাশাপাশি আমাদের চ্যানেলের গ্রোথটা খুবই ভালো একটা পর্যায়ে চলে যাবে। এই জিনিসটা আমি অনেক দিন ধরে অ্যানালাইজ করতেছি, যেই কারণে আমি ভাবলাম আপনাদের সবার সাথে এই জিনিসটা আমি শেয়ার করি, যাতে আপনারাও বিগত কয়েকদিনের ভিডিও অ্যানালাইজ করেন, কোন ভিডিওতে কি পরিমাণ আপনারা ওয়াচ টাইম পাইছেন, সেই ওয়াচ টাইমের উপর আপনার অডিয়েন্স রিটেনশন কতটুকু, কি পরিমাণ অডিয়েন্স আপনাকে সময় দিচ্ছে, কোন ভিডিওতে অডিয়েন্সের সময় দেওয়াটা বেশি, সেই জিনিসটা আপনারা বুঝতে পারলে এবং সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ চ্যানেলের গ্রোথ বাড়বে। চলুন মোবাইলের হোম স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমি যাব কন্টেন্টে যাওয়ার পরে সর্বপ্রথম যে ভিডিওটা আছে, এই ভিডিওর অ্যানালাইটিস, এই গ্রাফটা আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেব, পাশাপাশি অন্য একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেব। ভিডিওতে আমি টাচ করলাম। ভিডিওতে টাচ করার পরে নিচে দেখতেছেন ভিডিও পারফরমেন্স আছে, ওইখানে টাচ করলাম। ওইখানে টাচ করার পরে দেখতেছেন 220টা ভিউ আছে, এবং আমার ওয়াচ টাইম কিন্তু আছে 12.9, প্রায় 13 ঘন্টার মতো আমার ওয়াচ টাইম আছে। ঠিক আছে, এখন যাব আমি এঙ্গেজমেন্টে। উপরে দেখতেছেন ওভারভিউ, রিচ এবং এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টে টাচ করব। এঙ্গেজমেন্টে টাচ করার পরে একটা গ্রাফ আসবে, এই যে নিচে দেখেন অডিয়েন্স রিটেনশন। এই অডিয়েন্স রিটেনশন দেখেন আমার টোটাল ভিডিও 5 মিনিট 25 সেকেন্ডের মধ্যে 3 মিনিট 40 সেকেন্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, 67.7% অডিয়েন্স রিটেনশন আছে। নিচে দেখতেছেন কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, এইখানে 4টা অপশন আছে, ইন্ট্রো, টপ মুভমেন্ট, স্কিপ এবং ডিপ। এইখানে দেখতেছেন আমার 3টা অপশন শো করতেছে। ইন্ট্রো দেখতে পাচ্ছেন 73% ইন্ট্রো, এইখানে অডিয়েন্স বেশি ছিল। তারপরে টপ মুভমেন্ট এবং স্কিপ, এই 3টা আমার এইখানে দেখাচ্ছে। স্কিপও করছে কিছু অডিয়েন্স, আর বাকি টপ মুভমেন্টেও কিছু অডিয়েন্স ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, এই যে দেখেন টপ মুভমেন্টে সম্পূর্ণ অডিয়েন্স কিন্তু এই টপ মুভমেন্টে ছিল না, 3 মিনিট 40 সেকেন্ডের মতো কিন্তু অডিয়েন্স ছিল, বা তার থেকে একটু বেশি হবে। ঠিক আছে, এবং এর মধ্যেও কিন্তু এই 5 মিনিট 25 সেকেন্ডের ভিডিওতে কিন্তু অডিয়েন্স স্কিপও করেছিল, যেটা আমি স্কিপ বাটনে টাচ করা মাত্র আপনাদেরকে যে গ্রাফটা আছে পিঙ্ক কালার হয়ে, সেটাও আপনারা দেখতে পারবেন। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি এবং কন্টিনিউ আমাদের জায়গা থেকে যদি আমরা ট্রাই করে যাই যে আমাদের কোন ভিডিওতে কোন ধরনের কীরকম প্রেজেন্টেশনের উপরে আমাদের অডিয়েন্স রিটেনশন, টপ মুভমেন্ট আমার সম্পূর্ণ, এই যে দেখতেছেন স্কিপ, এই যে দেখেন অল্প সময় কিন্তু অডিয়েন্স স্কিপ করেছে আমার ভিডিওতে। আমি পাশাপাশি আরেকটা ভিডিও আপনাদের দেখিয়ে দেব, তাহলে আপনারা জিনিসটা আরও বুঝতে পারবেন। আমি ব্যাক করলাম, ব্যাক করে আমার আরেকটা ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস করো ভিউজ বাড়বে 100%, এই ভিডিওটার অ্যানালাইজ আপনাদের দেখিয়ে দেবো। ভিডিও পারফরমেন্সে টাচ করার পরে দেখতেছেন 173 ভিউতে আমাকে ওয়াচ টাইম দিছে
অডিয়েন্স 12 ঘন্টা 9 মিনিট, প্রায় 13 ঘন্টার মতো। ঠিক আছে, আমি যদি এঙ্গেজমেন্টে টাচ করি তাহলে যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা দেখলে আপনারা আগের ভিডিও আর বর্তমান ভিডিও আপনারা তফাৎটা বুঝতে পারবেন। আমি এঙ্গেজমেন্টে টাচ করলাম। এঙ্গেজমেন্টে টাচ করার পরে যে গ্রাফটা আসছে, এই যে দেখেন অডিয়েন্স রিটেনশন, টোটাল 6 মিনিট 24 সেকেন্ডের ভিডিওতে 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু অডিয়েন্স আমাকে সময় দিছে এবং 70.2% অডিয়েন্স আমাকে সর্বোচ্চ সময় দিছে। তার মধ্যে দেখেন ভিডিওতে ইন্ট্রো, টপ মুভমেন্ট এবং ডিপ আছে, স্কিপ কিন্তু এই ভিডিওতে নাই। ঠিক আছে, এই দিক দিয়ে কিন্তু খুবই ভালো। ভিডিওতে ইন্ট্রো এবং টপ মুভমেন্ট যদি বেশি পরিমাণ থাকে, ভিডিও যে ইমপ্রেশন বা ভিডিওর যে কোয়ালিটি এটা কিন্তু খুবই ভালো হয়, ভিউজের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে ইন্ট্রো দেখতেছেন 85%, ঠিক আছে, 85% অডিয়েন্স কিন্তু এই ইন্ট্রোতে বেশি সময় দিছে। তারপরে এই যে টপ মুভমেন্ট, এই টপ মুভমেন্ট সর্বোচ্চ আমার এই ভিডিওতে আছে। এই যে দেখেন 00 থেকে 6.24% পর্যন্ত অডিয়েন্স কিন্তু টপ মুভমেন্টে ছিল। তার মানে কি, আমার এই ভিডিওটা যে অডিয়েন্স আসছে সেই অডিয়েন্স ফুল ওয়াচ করছে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝার। এই জিনিসটা বুঝে যদি আমরা চেষ্টা করি ওই রকম ভিডিও বানানোর, তাহলে যে যত বেশি অডিয়েন্স আসবে আমাদেরকে সর্বোচ্চ সময় দেবে অডিয়েন্স। তারপরে এই যে ডিপ, এই সময়টুকু অডিয়েন্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের মনে করে। এই সময়টুকু কিছু অল্প সংখ্যক পরিমাণ অডিয়েন্স ছিল ডিপলি। তো এই জিনিসটা যদি বুঝে আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ আগামী দিন ধীরে ধীরে আমাদের চ্যানেলের গ্রোথ বাড়বে এবং আমাদের ভিডিওর ভিউজ বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন, মিস না হয়। ভিডিও ভালো লাগলে আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করে তাদেরকে জানার এবং শিকার বোঝার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।